আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, মাত্র 2 গজ 2 গিরা কাপড় দিয়ে যে কোনো সাইজের পেটিকোট আপনি কিভাবে কাটিং করবেন, যার যতই স্বাস্থ্য বেশি হোক না কেন বেলে জয়েন দিয়ে আমরা কিভাবে পেটিকোট কাটিং ও সেলাই করব। এবং দেখুন, যারা নতুন আছেন, যখন আমরা একটি 6 সেট পেটিকোট কাটিং করি, 6 সেট মানে 6টি পার্ট, কিন্তু যখন আমরা পার্টগুলো বাইর করি 8 ভাগ করে কেন এই পার্টগুলো বাইর করে থাকি, এ টু জেড কাটিং ও সেলাই খুব সুন্দর করে বুঝিয়ে দেবো। আর আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনি যে কোনো সাইজের পেটিকোট কাটিং ও সেলাই করে নিতে পারবেন। তো চলুন তাহলে কাটিং ও সেলাইটি করে দেখাই। তো এখানে কাপড় নিয়েছি 2 গজ 2 গিরা। কাপড়টি একবারে আমরা এখানে ওপেন করে নিয়ে নেব। তো দেখুন, কাপড়টি এখানে একটি ডাবল ভাঁজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমরা একটি ডাবল ভাঁজ করে নিয়ে নেব। তো কাপড়টি এইভাবে আমাদেরকে ডাবল ভাঁজ করে নিয়ে নিতে হবে। তো পেটিকোট তৈরি করার জন্য যে কাপড়গুলো আমরা পেয়ে থাকি, এই কাপড়গুলো হচ্ছে 2 হাত বহর। এই কাপড়টির যদি বহরটি আপনাকে মেপে দেখাই, দেখুন সর্বমোট এখানে 33 ইঞ্চি আছে। তো এই জন্যে কিন্তু বিশেষ করে আমাদের বেলে জয়েন দিতে হয়। তো সর্বপ্রথম যখন আমরা একটি পেটিকোট কাটিং করব, বেলের কাপড়টি বাইর করে নিয়ে নেব। ওকে, তো বেলের যে পাশের মাপটি আমরা কত ইঞ্চি নিব, তো আপনি যে কোনো সাইজের কাটিং করুন, কোনো সমস্যা নেই। বেলের মাপটি পাশে আপনাকে 6 ইঞ্চি নিয়ে নিতে হবে। তো দেখুন, এখানে 6 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এই দিকেও 6 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এইভাবে মার্জিন করে এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করে নিতে হবে। তো এইভাবে বেলটি কাটিং করে নেওয়ার পরে বেলটি যে আমরা লম্বার মাপটি নেব, এই মাপটি আমরা কি হিসেবে নেব, আপনি যার জন্য এই পেটিকোটটি তৈরি করতেছেন তার ব্লাউজের যে কোমরের মাপ, কিসের মাপ নিতে হবে, ব্লাউজের যে কোমরের মাপ, সেই মাপ থেকে আপনাকে এখানে 4 থেকে 6 ইঞ্চি আরও যোগ দিয়ে সেই বেলটি নিতে হবে। তো এই পেটিকোট আমি যার জন্য কাটিং করতেছি তার ব্লাউজের কোমরের মাপ হচ্ছে 32 ইঞ্চি। এখানে যদি আমি আরও 6 ইঞ্চি যোগ করি, কত হচ্ছে 38 ইঞ্চি, তাই না? তো বেলটি এখানে আছে কিন্তু 33 ইঞ্চি, তাহলে এখানে আমাদেরকে আরও 5 ইঞ্চি জয়েন দিতে হবে। তো এখানে কাপড় আছে মাত্র 2 গজ 2 গিরা। তো জয়েনের কাপড় ও ফিতার কাপড়টি যদি আমি এই সাইড থেকে বাইর করি, এই পেটিকোটটি লম্বা কিন্তু অনেক শর্ট হয়ে যাবে। এই জন্য আমরা কি করব, এই জয়েনের কাপড়টি আমাদেরকে সাইড থেকে বাইর করে নিয়ে নিতে হবে। এই জন্য কাপড়টিকে দেখুন একবারে ওপেন করে নিতে হবে। এরপরে এখানে কি ডাবল ভাঁজ করতে হবে, এইভাবে দুইটি মাথা একখানে করে। তো এইভাবে একটি ডাবল ভাঁজ করে নেওয়ার পরে দেখুন এই সাইড থেকে আমরা বেলের জয়েন ও ফিতার কাপড়টি বাইর করে নিয়ে নিব। এই জন্য দেখুন এখানে আমি 3 ইঞ্চিতে মার্জিন করতেছি। এই মার্জিন অনুযায়ী এখানে কাপড়টিকে কাটিং করে নিতে হবে। দেখুন এখানে যে বেলটি আছে, এই কাপড়টিকে আমরা এদিকে রাখবো, রেখে এখানে এই কাপড়টিকে এই বেলের মাপে কাটিং করে নিতে হবে। তাহলে এই বেলটি যদি এখন আমরা মেপে দেখি, দেখুন এখানে আছে সর্বমোট 39 ইঞ্চি। এখানে জয়েন দেওয়ার পরে এই বেলটি 38 ইঞ্চি তৈরি হয়ে যাবে। তো এই অবস্থায় বেলের জয়েন ও ফিতার কাপড়টি নেওয়া কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা একটি বেল্টের মাপ কি হিসাবে নিব, আপনি যে কোনো সাইজের জন্য কাটিং করুন, যার জন্য আপনি পেটিকোটটি তৈরি করতেছেন তার ব্লাউজের যে কোমরের মাপ, সেই মাপের সাথে আরও 4 ইঞ্চি বা 6 ইঞ্চি যোগ করে আপনাকে বেলের মাপটি নিতে হবে। তাহলে সেই পেটিকোটটির বেল নিয়ে কখনো আপনাকে কোনো সমস্যা ফেস করতে হবে না। তো এই অবস্থায় বেলটি এখান থেকে আমি সরিয়ে রাখতেছি। তো এখানে কাপড়টি কিন্তু দুইটি ভাঁজ আছে। এরপরে যদি আমরা এদিকে আরও একটি ভাঁজ করে নিয়ে নিই, তো এইভাবে কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। দেখুন খোলা সেটে আমি বাইরের দিকে রেখেছি, আটকানো সেটে আমার দিকে রেখেছি। তো যখন আমরা একটি 6 সেট পেটিকোট কাটিং করি, এখানে 6টি পার্ট, কিন্তু বেলের মাপটিকে আমাদেরকে 8 ভাগ কেন করতে হয়, তো কাটিং করার পরে আমি খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের মাপটি কী নিয়মে নিতে হবে, বেলটি কত ইঞ্চি, 38 ইঞ্চি, 38কে আপনাকে 8 ভাগ করতে হবে। 38কে যদি আমরা 8 ভাগ করি কত ইঞ্চি হচ্ছে, 5.25 ইঞ্চি, তাই না? তো দেখুন 5.25 ইঞ্চি এবং এখানে 2 সুত সেলাই মার্জিনের জন্য এক্সট্রা নিতে হবে। তাহলে 5.25 আর এখানে হচ্ছে 2 সুত, তাহলে আপনাকে এখানে 5 ইঞ্চি নিতে হবে। তো দেখুন এখানে 5 ইঞ্চিতে মার্জিন করতেছি এবং এই দিকেও আমি 5 ইঞ্চিতে মার্জিন করতেছি সেলাই মার্জিনের কাপড় সহ নিয়ে। তো এইভাবে আমাদেরকে মার্জিন করতে হবে। কি করতে হবে, আপনি যার জন্যই কাটিং করুন এবং তার কোমরের মাপে যত ইঞ্চি আপনি নেন সেই মাপটিকে 8 ভাগ করে এদিকে 1 ভাগে মার্জিন করতে হবে এবং এইদিকে 1 ভাগে মার্জিন করতে হবে।
তো এইভাবে মার্জিন করে আমাদের কি করতে হবে, এই মার্জিনটাকে আড়াআড়ি করে এখানে মিলিয়ে দিতে হবে। এই জন্য দেখুন আপনি এই মার্জিনে ধরবেন এবং এই মার্জিনে ধরবেন। তো এইভাবে ভাঁজ করে, ঠিক আছে, এই কাপড়টিকে আপনি এখানে কাটিং করে নিতে পারেন। যদি এইভাবে আপনার কাছে সমস্যা মনে হয় তাহলে কাপড়টিকে একবারে ওপেন করে নেবেন। নেওয়ার পরে দেখুন এই মার্জিন অনুযায়ী এখানে মার্জিনটাকে আড়াআড়ি করে টেনে নিতে হবে। তো এইভাবে মার্জিন করে এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করতে হবে। তো এইভাবে কাটিং করার পরে দেখুন এখানে কয় পার্ট হয়েছে, 4 পার্ট। এই 4 পার্ট হওয়ার কারণ হচ্ছে এই সাইডটি হচ্ছে খোলা সাইড এবং এখানে কয় পার্ট হয়েছে, 2 পার্ট, কারণ এই সাইডটি হচ্ছে আটকানো সাইড। তো এখানে যদি আমরা মেপে দেখি কত ইঞ্চি হয়েছে, দেখুন এখানে কিন্তু আপনার 10 ইঞ্চি হয়েছে সেলাই মার্জিন সহ। তো এখানে 10 দুগুণে কত হচ্ছে, 20। তো এখানে যদি আমি মেপে দেখি 5 ইঞ্চি আছে, 4 কত হচ্ছে, 20 ইঞ্চি। তো দেখুন 20 আর 20 কত হচ্ছে, 40। আমাদের লাগবে কত, 38 ইঞ্চি। তাহলে 2 ইঞ্চি সেলাই মার্জিন যাওয়ার পরে আমাদের যে এই পেটিকোটটির কমরটি 38 ইঞ্চি তৈরি হবে। তো দেখুন কাপড়টি এখানে ডাবল ভাঁজ থাকার কারণে এখানে কিন্তু 4টি পার্ট আছে, তাই না? তো এখানেও কিন্তু 4টি পার্ট আছে। 4 দুগুণে কত হচ্ছে, 8টি পার্ট। এই জন্য আমাদের কী করতে হবে, বেলের মাপটাকে 8 ভাগ করে তারপরে, ঠিক আছে, আমাদের এই মার্জিন করে কাটিং করতে হবে। কেন 8 ভাগ করতে হয় আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো এরপরে আমাদের যে কাজটি করতে হবে, এই পার্টগুলো সমান করে কাটিং করতে হবে। যখন আপনি একটি পেটিকোট তৈরি করতেছেন মাঝখানে ঝুলে যায় বা বাঁকা হয়ে যায়, এখানে বিশেষ একটি কারণ আছে। তো আমরা এই সাইড দুটি যখন কাটিং করেছি, এই সাইড দুটি হচ্ছে ওরপ সাইড, তাই না? এবং এই সাইডটি হচ্ছে খাড়া সাইড, এই সাইডটি কিন্তু টানলে বাড়বে না। তো এই সাইড দুটি যদি আমরা জয়েন দিই তাহলে মাঝখানে ঝুলে যেতে পারে। এই জন্য আমাদের কী করতে হবে, এই সাইডের সাথে এই সাইডগুলো জয়েন দিতে হবে। এই জন্য আপনাকে যেটা করতে হবে, দেখুন এইভাবে আপনি চিহ্ন দিয়ে রাখতে পারেন। এরপরে আমরা যেটা করব, এই পার্টটিকে এদিকে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে দেখুন আমরা এইদিকে মিল করে রাখবো। মিল করে রেখে এখানে আমাদেরকে সমান করে কাটিং করতে হবে। এই অবস্থায় কিন্তু পেটিকোটটি কাটিং করা আমার কমপ্লিট হয়ে গেছে। তো একটি 6 সেট পেটিকোটের বেলের মাপটি আমাদের কী হিসেবে নিতে হবে, যার জন্য তৈরি করবেন তার বডি অনুযায়ী কখনো নেওয়া যাবে না। যার জন্য তৈরি করতেছেন তার ব্লাউজের যে কোমরের মাপ, সেই কোমরের মাপ অনুযায়ী আমাদেরকে বেলের মাপটি নিতে হবে। সেই মাপটির থেকে আরও 4 থেকে বা 6 ইঞ্চি যোগ করে বেলের মাপটি সর্বমোট নিতে হবে। আর যে সর্বমোট বেলের মাপটি নেবেন সেই মাপটিকে 8 ভাগ করে এই পার্টগুলো বাইর করে নিতে হবে। তাহলে সেই পেটিকোটটির কোমরের মাপ নিয়ে আপনাকে কখনো কোনো ঝামেলায় পড়তে হবে না। তো চলুন তাহলে একটি 6 সেট পেটিকোট আমরা সঠিক নিয়মে কিভাবে জয়েন্টগুলো দিয়ে বেল্টটি সেট করে সেলাই করব আমি দেখিয়ে দিচ্ছি। তাই আপনাকে বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। চলুন। পেটিকোটটি তৈরি করার জন্য এখানে পার্টগুলো নিয়েছি, পার্টগুলো দেখিয়ে দিচ্ছি। তো ফিতার কাপড়, তো বেলের যে জয়েনের জন্য কাপড়গুলো নিয়েছি এবং বেলের যে পার্টটি, সর্বপ্রথম এখানে আমরা বেলের জয়েন্টগুলো দিয়ে নিব। তো দেখুন 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। একটি মাথায় জয়েন্টটি দেওয়া হয়ে গেলে অপর মাথায় একই নিয়মে এখানে জয়েন্টটি দিতে হবে। তো এইভাবে জয়েন্টটি দিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, এই মাথা থেকে দেখুন 2 সুত বা হাফ ইঞ্চি পরিমাণ কাপড় এইভাবে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ভেঙে নিতে হবে। তো সম্পূর্ণ বেলের যে কাপড়টি হবে, ঠিক আছে, ভেঙে নিতে হবে সুন্দর করে। এরপরে এখান থেকে বেলটি আমরা সরিয়ে রাখবো। এরপরে ঘেরের পার্টগুলো নিয়ে নিতে হবে। সর্বপ্রথম বড় পার্টগুলো একটি নিব। এরপরে যে ছোট 4টি পার্ট আছে এই ছোট পার্টগুলো একটি নিয়ে নেব। এই পায়ের অংশটি, ঠিক আছে, আমরা এই দিক রেখে, দেখুন পায়ের অংশটি এই দিক রেখে জয়েন্টটি দিতে হবে আমাদেরকে। তো একেবারে মাথা থেকে সুন্দর করে সেলাইটি ধরতে হবে এবং প্রতিটা স্থানে একই পরিমাণ মার্জিন রেখে এই সেলাইটি বরাবর এইভাবে দিয়ে দিতে হবে। তো একটি পার্ট এইভাবে জয়েন্ট দেওয়া হয়ে গেলে আরেকটি পার্ট এখানে আমাদেরকে নিয়ে নিতে হবে। এই ছোটো পার্টটির পায়ের অংশটি এই সাইডে রাখবো আমরা, রেখে দেখুন সুন্দর করে মিল করে এখানে সেলাইটি ধরতে হবে এবং বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। সেলাইটি দেওয়ার সময় যেন আঁকা বাঁকা না হয় সেদিকটা অবশ্যই লক্ষ্য রেখে কিন্তু আমাদেরকে সেলাইটি দিতে হবে। তো দেখুন আমরা যেটা করব, সেলাইটি হয়ে গেলে এই একটি সাইডে আমরা
6 ইঞ্চি নিচ থেকে বা 5 ইঞ্চি নিচ থেকে এইভাবে এতটুকু জায়গা আমরা ঠিক আছে ডাবল হ্যাম করে নিয়ে নেব। তো এই হ্যামটি কিন্তু আমি নিচের দিক থেকে ধরেছি, আরেকটি পার্টের আমাদের উপর দিক থেকে ধরতে হবে। তো একই নিয়মে এই বড় পার্টের সাথে এখানে আরও 2টি ছোটো পার্ট আমরা জয়েন দিয়ে নিয়ে নেব। তো অবশ্যই কিন্তু এই পার্টগুলো মিল করে সুন্দর করে এভাবে সেলাইগুলো দিয়ে দিতে হবে। তো এই পার্টটি জয়েন দেওয়া হয়ে গেলে এখানে আরও একটি পার্ট নিতে হবে। তো দেখুন এইভাবে সুন্দর করে সোজা করে বরাবর সেলাইগুলো দিয়ে দিতে হবে। দেখুন অনেক সহজ, কিন্তু যারা আপনার কঠিন মনে করেন এই কাজগুলো আপনি ট্রাই করুন, আপনি খুব সহজেই পারবেন। তো পার্টগুলো জয়েন দেওয়া হয়ে গেলে এই পার্টটিরও দেখুন একবারে উপর থেকে আমরা 5 থেকে 6 ইঞ্চি এই জায়গায় হ্যাম করে নিয়ে নিব। তো এই অবস্থায় কিন্তু 2টি পার্টে আমাদের জয়েন্টগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন এই পার্টটিকে আমরা এদিকে উল্টিয়ে ভালো দিকটা উপরের দিকে রাখবো এবং এই পার্টটির উল্টো দিকটা উপরের দিকে রাখবো, ঠিক আছে। এদিকে আমরা এই সাইডে সেলাই দিয়ে এখানে অ্যাটাচ করে নিয়ে নেব, মানে যে সাইডটির মাথায় আমরা হ্যাম করে নিয়ে নিই এই সেলাইটি বরাবর এভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, সম্পূর্ণ ঘেরে পাটি এভাবে ওপেন করে রাখতে হবে এবং উল্টো সাইডটা উপরের দিকে রাখবো আমরা। এরপর এখানে বেল্টটি নিয়ে নিতে হবে। দেখুন বেল্টটির ভালো সাইডটা আমি ভিতরের দিকে রাখতেছি এবং উল্টো সাইডটা উপর দিকে রেখেছি। তো এইভাবে একবারে মাথা থেকে সুন্দর করে এখানে মিল করে ধরে সেলাইটি শুরু করার আগে সুন্দর করে একটি বাঁধ দিয়ে নিতে হবে যেন খুলে না যায়। 1 ফিট মার্জিন রেখে বরাবর এই সেলাইটি দিয়ে দিতে হবে। দেখুন এই অবস্থায় কিন্তু আমার সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সেলাইটি দেওয়া হয়ে গেলে এটিকে উল্টিয়ে নিতে হবে। এবারে দেখুন সুন্দর করে আমরা যে সেলাইটি দিয়েছি এই সেলাইটিকে ঢেকে নিয়ে সেলাইটি যেন দেখা না যায় সেদিকটার লক্ষ্য অবশ্যই রাখতে হবে। এবার একেবারেই দেখুন মাথায় মাথায় এখানে একটি চাপ সেলাই দিয়ে অ্যাটাচ করে নিয়ে নিতে হবে। তো এই সেলাইটি বরাবর অবশ্যই সুন্দর করে দিতে হবে যেন বেল্টটি প্যাচ না লাগে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে। তো এই অবস্থায় একটি সেলাই দেওয়া হয়ে গেছে, এরপর এখানে আরও একটি সেলাই দিয়ে নিতে হবে। তো দেখুন অনেক সহজ কিন্তু, তাই না, বেল্ট সেট করা। এইভাবে বরাবর আমাদেরকে সেলাইগুলো দিয়ে দিতে হবে। এই অবস্থায় এখানে বেল্টটি লাগানো একবারে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যেটা করব দেখুন এইভাবে মুখোমুখি রাখবো 2টি সাইডে রেখে এখানে 4 থেকে 5 ইঞ্চি একেবারে দেখুন উপর থেকে 4 থেকে 5 ইঞ্চি নিচে এখানে আমরা সেলাইটি ধরবো। তো এতটুকু জায়গায় এখানে কিন্তু আমাদেরকে ফাঁকা রেখেই সেলাইটি ধরতে হবে এবং এই সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় এখানে দেখুন সেলাইটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমরা যেটা করব নিচের ঘেরের অংশটি সেলাই করে নিব। এইভাবে দেখুন একবার ওপেন করে নেব, একটি ভাঁজ তারপর আরেকটি ভাঁজ। নিচের ঘেরটি যখন আমরা সেলাই করব 2টি ভাঁজ দিয়ে দেখুন এইভাবে 1/2 ইঞ্চি থেকে 15 ইঞ্চি কাপড় মুড়িয়ে বরাবর সেলাই দিয়ে দিতে হবে। একটি 6 সেট পেটিকোট কীভাবে কাটিং করতে হবে, ব্লাউজের কমনের মাপ নিয়ে কত ইঞ্চি লুজ দিতে হবে এবং পার্টগুলো কত ইঞ্চি ভাগ করে আমাদেরকে বাইর করতে হবে, A to Z আমি কিন্তু খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনিও খুব সহজে 6 সেট পেটিকোট কাটিং ও সেলাই করে নিতে পারবেন। তো এইভাবে আমাদের নিচের সেলাইটি বরাবর দিয়ে দিতে হবে। তো এই অবস্থায় নিচের সেলাইটি তো কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি পেটিকোটটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন বেল্টটি অনেক সুন্দর হয়েছে সেট করা, তাই না। এরপরে এখানে আমাদেরকে কোমরের ফিতাটি তৈরি করে নিতে হবে। তো দেখুন এবার 2টি ভাঁজ করে বরাবর এই সেলাইটি আমাদেরকে দিয়ে দিতে হবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে আপনাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে।